একাডেমি হাসপাতালের দায়িত্ব নিয়ে নিয়োজিত ছিলেন ডেপুটেশন স্বাস্থ্য ক্যাডার থেকে আসা বিশেষ ডাক্তারগণ। তাদেরকে অবৈধভাবে সরিয়ে দিয়ে আনসার একাডেমি হাসপাতালে নিয়ে আসা হলো সেনাবাহিনীর ডাক্তারদের। 31 ডিসেম্বর 2017 তারিখে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী আনসার ভিডিপি হাসপাতালের নিয়োগ প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে। এই গ্যাজেটের তফসিল 1 অনুযায়ী হাসপাতালটি তত্ত্বাবধায়ক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে, যা আজ পর্যন্ত হয়নি। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে ডেপুটেশনে একজন দায়িত্ব পালন করবেন, যেটি পূর্ববর্তী সময়ে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাগণ করে আসছিলেন। কিসের ভিত্তিতে এখানে একজন লেফটেন্যান্ট কর্নেলকে আনা হলো? বাকি সকল পদে প্রেষণের নিয়োগের ক্ষেত্রে স্পষ্ট বলা আছে স্বাস্থ্য ক্যাডার হতে প্রেষণের মাধ্যমে। তাহলে কিভাবে একজন মেজরকে আনা হলো? শুধু তাই নয়, আনসার বাহিনীর বিদ্যমান র্যাঙ্ক ব্যাচ অনুযায়ী 5ম গ্রেড সমমান একজন পরিচালকের পড়ার কথা একটি শাপলা ও একটি পিপস। তিনি একটি শাপলা, 2টি পিপস ও কলার জর্জেট পরিধান করেন। আরও ভয়ানক বিষয়, 5ম গ্রেডে ডেপুটেশন এসে তিনি 4র্থ গ্রেডে 1,80,000 টাকা বেতন উত্তোলন করেন। মেজর যিনি এসেছেন তার ডেপুটেশন পরবর্তী পদবি উপপরিচালক, যার র্যাঙ্ক ব্যাচ একটি শাপলা, অথচ তিনি পরিধান করেন একটি শাপলা এবং একটি পিপস এবং 5ম গ্রেডে সর্বমোট 1,25,000 টাকা বেতন উত্তোলন করেন। কি ভয়ানক একবার ভাবেন তো।